আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার অনেক জেলার উপর ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আজ রাতেও বাংলাদেশের বেশ কিছু জেলায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। দেখুন, স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় ব্যাপক আকারে বজ্রগর্ভ কিন্তু মেঘ তৈরি হচ্ছে, সাথে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ভারী বৃষ্টি, শুধু ভারী বৃষ্টি না, বজ্রসহ ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। বর্ষাকাল থেকে বাংলাদেশের পূর্ব দিকের বেশ কিছু জেলার উপর মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা গিয়েছিল। কুমিল্লা থেকে শুরু করে চাঁদপুর, নোয়াখালী, ফেনী সহ আশেপাশে সবটুকু এলাকায় একদম ভয়াবহ বন্যায় প্লাবিত হয়ে গেছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ দেখা গেছে বর্ষাকাল থেকে। এখানে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে কুতুবদিয়া থেকে শুরু করে চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা সহ এখানে দক্ষিণাঞ্চল, কক্সবাজার উপকূলীয় সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, একদম ভারী বর্ষণ কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে বৃষ্টির বিরতি, অনেকটাই বৃষ্টির মেঘ কিন্তু হালকা। তবে এদিকে বরিশাল সহ খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে, সাথে প্রচণ্ড বজ্রসহ এখানে বৃষ্টিপাত তৈরি হচ্ছে। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে। সাতক্ষীরা সহ কলকাতা, সিমলা এখানে বিকেল থেকে ভারী বর্ষণ দেখা যাচ্ছে। রাতে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে দামবাদ এবং এদিকে দেখুন পুরুলিয়া সহ আসানসোল সহ সবটুকু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন, সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বালুচরা অঞ্চল থেকে শুরু করে হালদিয়া এবং দক্ষিণ এখানে বেশ কিছু অঞ্চল জুড়েও প্রচণ্ড বজ্রগর্ভ কিন্তু মেঘ তৈরি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানেও। এবং বাংলাদেশের ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ এখানে কিন্তু ভারী বর্ষণ দেখা গেছে। রাতে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়ে দিব। তো দেখুন, শুক্রবার 23শে আগস্টের যে আপডেট সে অনুযায়ী আমরা একটু দেখি। তুলনামূলক বৃষ্টি কিছুটা কমতে পারে দেশ থেকে। তারপরে কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে ভারী বর্ষণ অনেকটাই কমে আসতে পারে। শনিবার 24শে আগস্ট থেকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, আবার একটি নতুন করে নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার ফলে এখানে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চলে প্রবল বেগে ভারী বর্ষণ তৈরি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এখানে দেখুন আপনারা হালদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর, তারপরে এদিকে দেখুন একদম সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে মেঘ তৈরি হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপর দেখুন ঠিক 24শে আগস্ট নাগাদ এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে এবং সাথে সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে ভারী বর্ষণ এখানে ভারী বর্ষণ ঘটাতে পারে। দেখুন অতি ভারী এবং অতি প্রবল ভারী বৃষ্টিপাত থাকতে পারে। বঙ্গোপসাগরে কিন্তু উত্তাল থাকতে পারে। দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ অঞ্চলে দমকা ঝড়ো বাতাসে কিন্তু বইতে পারে। এরই মাঝে আমরা যদি দেখি, দেখুন কেমন দমকা বাতাস থাকবে। দেখুন সমুদ্র উত্তাল হয়ে যাবে আবারও। এবং সাথে দেখুন শনিবার এবং রবিবার দেখুন এখানে আবার ব্যাপক আকারে দমকা বাতাস শুরু হবে। বাংলাদেশের উপকূলীয় সবটুকু এলাকায় দমকা বাতাস শুরু হবে। মহেশখালী থেকে শুরু করে এখানে থেকে দেখুন লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ সহ দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস শুরু হবে। এবং ঘূর্ণাবর্ত এটি ধীরে ধীরে উত্তর পূর্ব এখানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সাথে বাংলাদেশের এখানে দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, এই যে চরম সতর্কতা মোড় যদি আমরা একটু নিয়ে যাই আপনাদেরকে, বৃষ্টিপাত দেখুন এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টা। রাজশাহী সহ এখানে মেহেরপুর, রাজশাহী এখানে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং পরবর্তী 23শে আগস্ট এখানে সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। উপকূল অঞ্চল থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। শনিবার 25শে আগস্ট এখানে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে যদি দেখি হাওয়ার দাপট তেমন নেই, দমকা বাতাস। এবং আগামী 24-25 তারিখ থেকে এখানে দক্ষিণে অনেক এলাকায় দমকা বাতাস শুরু হতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ এখানে দেখুন নাগারপুর সহ পাবনা, সিংড়া, রাজশাহী এবং মহাদেবপুর, বালুরঘাট, গোড়াঘাট সহ দিনাজপুর এখানে বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।